আসসালামু আলাইকুম। নতুন একটি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি অনুযায়ী আপনারা ৯টি পদে আবেদন করতে পারবেন। আসুন পদগুলো সম্পর্কে জানা যাক। প্রথম পদটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন ২৪,৬৮০ টাকা। এখানে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আপনার। ২ নম্বর পদটি হচ্ছে হাউসকিপার। এখানেও স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন পড়বে। বেতন ২৪,৬৮০ টাকা। পদসংখ্যা ৫। ৩ নম্বর পদটি হচ্ছে এভি অপারেটর। বেতন ২৩,৪৯০ টাকা। পদসংখ্যা ২। বিজ্ঞান বিভাগে আ উচ্চ মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এখানে আপনার। অফিস সহকারী কাম কম্পিউটার ৪ নম্বর পদটি। বেতন ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগে সমান সিজিপি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী পদসংখ্যা ৪০ টি, বেতন ২০,০১০। যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বর পদটি ওয়ার্ড বয়। মাধ্যমিক মানে এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। বেতন ২০,০১০ টাকা। পদসংখ্যা ১৮টি। অফিস সহায়ক আ বেতন ২০,০১০ টাকা। পদসংখ্যা ৮টি। মাধ্যমিক সমান উত্তীর্ণ হলেই হবে। বাবুর্চি বেতন ২০,০১০ টাকা বেতন। পদসংখ্যা ১৩টি। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ৮ম শ্রেণী উত্তীর্ণ শিক্ষা বোর্ড হতে জাতীয় সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে বলা হয়েছে। ৯ নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্ন কর্মী। পদসংখ্যা ৩টি। বেতন ২০,০১০ টাকা। যেকোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ৮ম শ্রেণী উত্তীর্ণ অথবা শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং আবেদনটি অনলাইনে করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য www.niport.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা এখানে একটি স্ক্যানার দেওয়া আছে। স্ক্যানের মাধ্যমে মোবাইল টেলিটকের মাধ্যমে আপনি এটি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ও জমাদানের শুরু হবে ১০ নভেম্বর থেকে সকাল ১০টা থেকে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে যদি আপনার যদি কোনো মতামত থাকে, ভিডিওর নিচে কমেন্টে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।